আরও সব থেকে এখন কমন প্রবলেম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে বেশি ওজন নিয়ে হাঁটতে বারণ করি। সামান্য হাঁটলেই তাদের পেন হয়। এর সঙ্গে অস্টিওপোরোসিস থাকলে অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে আর্টিকুলার সারফেসে বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে, জয়েন্টের খুব অবস্থা খারাপ হয়ে যায়। যেগুলো ড্যামেজ হয়েছে, বোনটা বেঁচে আছে, যেগুলো বাঁকা টাকা হয়েছে, নি জয়েন্টের ভিতরটা ফ্র্যাকচার হয়েছে, জড়েছে, ঠিকমতো ভালো চিকিৎসা হয়নি। যাদের খুব বেশি ওয়েট অথচ বোনের স্ট্রেংথ কম, অস্টিওপোরোসিস কম বয়সে অনেকের থাকে। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুণ্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব হাঁটুর সমস্যা নিয়ে। আজ আমাদের সাথে রয়েছেন অর্থোপেডিক ডক্টর অশ্বিনী কুমার পাঠক। আমি অশ্বিনী কুমার পাঠক, অর্থোপেডিক সার্জন। আমি বিভিন্ন হসপিটালে কাজ করেছি, গভর্নমেন্ট হসপিটালে ছিলাম বেশিরভাগ সময়। আমি 2007 সালে রিটায়ারমেন্ট হয়েছি আমার। হ্যাঁ তো স্যার, এখন তো অনেকেরই হাঁটুর সমস্যা। তো এই সময় দাঁড়িয়ে হাঁটুর কমন প্রবলেম কি? আরও সব থেকে এখন কমন প্রবলেম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে। অস্টিওআর্থ্রাইটিস এই জিনিসটা যাদের বয়স হয়েছে বা যাদের অনেকের কম বয়সে হচ্ছে, যা আগের থেকে হাঁটুতে অনেক চোট আঘাত, মেনিসকাস টিয়ার, লিগামেন্ট টিয়ার এসব থাকে, তাদেরও কম বয়সেও হয়। যাদের ওভার ওয়েট, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, হ্যাঁ, যাদের প্রফেশনটাই এরকম যে দাঁড়িয়ে না থেকে থাকে, যেমন ট্রাফিক পুলিশ, অনেক সেলসম্যান অনেক জায়গায়, তাদের দাঁড়িয়ে কাজ করতে সারাদিন, তাদের অস্টিওআর্থ্রাইটিস আগে হওয়ার চান্স বেশি। তো স্যার, এর লক্ষণ কি কি? এই লক্ষণ হলো যাদের প্রথমের দিকে এই তিনটে ভাগে ভাগ করা যায়। একটা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। যাদের স্টেজ 1, তাদের একটু কাজ করলে, বেশিক্ষণ দাঁড়ালে, একটু হাঁটলেই পেন হতে থাকে, রেস্ট নিলে তাদের পেন হয় না। এদের সাধারণত আমরা চিকিৎসা করি, বিশ্রাম দিয়ে করতে বলি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে বারণ করি, বেশি হাঁটতে বারণ করি, বেশি ওজন নিয়ে হাঁটতে বারণ করি। কিছু এক্সারসাইজ থাকে, নন ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, সেই এক্সারসাইজগুলো করতে দিই। কিছু অ্যানালজেসিক দেওয়া হয়, আর কিছু যেগুলো আর নিজের জন্য স্পেশালি দেওয়া হয়, আর্টিকুলার কার্টিলেজ রিপেয়ারের জন্য স্পেশাল মেডিসিন প্রেসক্রাইব করে। সেকেন্ড 2 তাদের পেনটা আর একটু বেশি, সামান্য হাঁটলেই তাদের পেন হয়, দাঁড়িয়ে থাকতে একবারই পারে না, সিঁড়ি ওঠানামা করতে পারে না। এদেরও ওই ধরনের চিকিৎসা, এদের এক্সারসাইজ একটু বাড়াতে বলি, নি স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এবং এক্সারসাইজের বেশিরভাগই থাকবে নন ওয়েট বিয়ারিং টুইনিং। আর এদেরও মেডিসিন, গ্লুকোসামি, কোলাজেন এইসবের ভিটামিন ডি, এর সঙ্গে অস্টিওপোরোসিস থাকলে অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট দেওয়া। থার্ড স্টেজে যেখানে বনি চেঞ্জ হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে আর্টিকুলার সারফেসে বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে, কোনো জায়গায় সেই গর্ত রিপেয়ার করেছে, নিউ বোন ফর্মেশন হয়ে জয়েন্টের খুব অবস্থা খারাপ হয়ে যায়। সেই সব ক্ষেত্রে আমরা নি রিপ্লেসমেন্টের সাজেশন দিই। নি রিপ্লেসমেন্টের করা হয় যে উপরের পার্টে ফেমার বনে একটা মেটালিক ক্যাপের মতো জিনিস করে কভার করে দেওয়া হয়, যাতে বনে বনে ফ্রিকশন না হতে পারে। আর নিচের পার্টটা ফিক্স এইভাবে একটা বনি কেজ কভার করে তার মধ্যে একটু সিনথেটিক রাবারের মতো জিনিস দেওয়া হয়। এই দুটোতে তখন ডাইরেক্ট কোনো বনের ফ্রিকশন হয় না। নি রিপ্লেসমেন্ট এখন সারা পৃথিবীতেই খুব পপুলার। তো স্যার, এর বেস্ট ট্রিটমেন্ট কি হয়? বেস্ট ট্রিটমেন্ট থার্ড স্টেজে নি রিপ্লেসমেন্ট। যারা নি রিপ্লেসমেন্ট করাতে পারছে না, তাদের জন্য হাই টিবিয়াল অস্টিওটমি, যেগুলো ড্যামেজ হয়েছে, বোনটা বেঁচে আছে, সেই জায়গাটা সোজা করে দেওয়া বা ওয়েট বিয়ারিং লাইনটাকে চেঞ্জ করে দেওয়া। আচ্ছা স্যার, এই হাঁটুর সমস্যা যেটা আপনি বললেন যে খুব কমন, সেটা কি সমস্ত এজেই হয়? একবারে বাচ্চাদের হয় না, কম বয়সী যাদের একটু বেশি হয়েছে তাদের অনেকের 30-40 থেকেও অনেকের দেখা গেছে। তাদের বেশিরভাগ ক্ষেত্রে কার্টিলেজ টিয়ার থাকে, বা লিগামেন্ট টিয়ার, বা ম্যাল ইউনাইটেড ফ্র্যাকচার,
ইনভলভিং আর্টিকুলার সার্ফেস, যেগুলো বাঁকাটায়রা হয়ে নি জয়েন্টের ভিতরটা ফ্র্যাকচার হয়েছে, জুড়েছে, ঠিকমতো ভালো চিকিৎসা হয়নি, তাদের আগে হয়। যাদের খুব বেশি ওয়েট অথচ বোনের স্ট্রেংথ কম, অস্ট্রোপোরোসিস কম বয়সে অনেকের থাকে, সেসব ক্ষেত্রে হয় কম বয়সে। বেশিরভাগই হয় যাদের হয় 45 থেকে উপর থেকে। আচ্ছা, তো স্যার এটার প্রতিরোধ কি আছে? প্রতিরোধ রেগুলার এক্সারসাইজ করা, ওজন কমানো এবং বেশিক্ষণ দাঁড়িয়ে একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকা। ধন্যবাদ ডক্টর অশ্বিনী কুমার পাঠককে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আপনারা যদি চান তাহলে আপনারা উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে অশ্বিনী কুমার পাঠক স্যারকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সমস্ত ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে পারেন এই উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে। এটি আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। উপকার প্ল্যাটফর্ম এখন বেশ পপুলার হয়েছে। এদের মধ্যে অনেকেই ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে চিকিৎসার জিনিসটাকে অনেক সহজে ডাক্তার কাছে পৌঁছাতে পারে। আমি উপকার প্ল্যাটফর্মের কিছু কথা বললাম এখন। আর আমি যেসব জায়গাগুলো বসি, চেম্বারে আমার আছে, নাইটিঙ্গেল হসপিটাল আছে, আমি সোম থেকে শনি 6 দিনই ওখানে বসি, 12টা থেকে 2টো। আমি ন্যাশনাল ক্লিনিকে বসি ইভিনিংয়ে 6টা থেকে 7টা। এখন আমি উপশমে আছি। এই উপশমটা হলো 70A বাই 1A রাসবিহারী এভিনিউ, প্রতাপাদিত্য রোড, রাসবিহারী ক্রসিংয়ের কাছে। এখানে আমি বাই অ্যাপয়েন্টমেন্ট বসি।